হাই ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর কালকে যে চিতল মাছের পেটিগুলো এনেছিলাম, এমনি মশলা মেখে রাখিয়েছিলাম, সেগুলো এখন আগে ভেজে নেব। আর এত বড় সাইজের পেটি, তো ভাজতে আমার খুব ভয় লাগে, এই বুঝি ভেঙে যায়। তো অনেক মানে বেশি করেই তেল দিতে হয়েছে, না হলে তো লেগে গেলে পুরো মাছটাই ভেঙে যাবে না। তো ওই জন্য আর কি আমি চিতল মাছের পেটি এই প্রথমবারই আর কি টেস্ট করব। তাই রান্নাটাও বেশ ইউটিউব দেখে, বেশ কয়েকটা রেসিপি দেখে একটা রেসিপি চুজ করেছি। আর এই যে ভাজার পরে অনেক কষ্ট করে একটা সাইড উল্টেছি, উল্টানোর সময় যে কী ভয় লাগছিল কি বলবো। তো চিতল মাছের পেটিগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে একটুখানি তেল, একটু শুকনো লঙ্কা, একটু এলাইচি, একটু দারচিনি, এটা আর কি ফোড়নে দিয়ে দেব। দিয়ে এরপরে একটা মিক্সিতে এখন আর কি তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। তো তেলটা গরম একটু হয়ে গেলে এতে একে একে করে একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু এলাচগুলো ফোড়নে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপরে একটা সুন্দর মিষ্টি গন্ধ উঠলে এতে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে এতে টমেটো বাটাটা দিয়ে দেব। আর এই দেখুন, টমেটো বাটাটা দিয়ে ওই লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে যে যে মশলাগুলো আর কি রোজকার ব্যবহার হয় ভালো করে কষিয়ে সেই জলের মধ্যে মাছটাকে দিয়ে দেবো। আর মাছটা এত সুন্দর খেতে কি বলবো। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।